নামটা শুনলে গা ছমছম করে ওঠে। ভূতের মোড় সিরাজগঞ্জের চৌহালি উপজেলার যমুনা তীরের এই এক অদ্ভুত জনপদ। কিন্তু এখানে কোনো ভূতের বাস নেই। আছে যমুনার সাথে লড়াই করে টিকে থাকা কিছু মানুষের দীর্ঘশ্বাস আর হারিয়ে যাওয়া অতীতের গল্প। জনশ্রুতি আছে এখানকার পূর্বপুরুষেরা ভূতকে বশ করে তাদের দিয়ে কাজ করিয়ে নিত। এটা যারা করত তাদেরকে তাদের নামের শেষে ভূত যোগ করে ডাকা হতো। মূলত সেখান থেকেই ভূতের মোড় নামের উৎপত্তি। একসময় এখানে সাজানো গ্রাম ছিল, শিশুদের কোলাহল। কিন্তু সর্বনাশা যমুনা তার ভয়াল থাবায় কেড়ে নিয়েছে সব। শিক্ষা প্রতিষ্ঠান, শত শত বসতবাড়ি আর হাজারো মানুষের স্বপ্ন আজ ঠাঁই নিয়েছে নদীর অতল গহ্বরে। মানচিত্র থেকে মুছে গেছে বিঘায় বিঘা জমি, রয়ে গেছে শুধু এই নামটুকু, ভূতের মোড়। আজও এখানে দাঁড়ালে দেখা যায় যমুনার বিশালতা। একদিকে নদীর রুদ্র রূপ, অন্যদিকে চরের সাধারণ মানুষের টিকে থাকার লড়াই। গ্রামীণ শান্ত পরিবেশের আড়ালে এখানে লুকিয়ে আছে নদী ভাঙনের আতঙ্ক। ভূতের মোড় কেবল একটি জায়গার নাম নয়, এটি যমুনার নিষ্ঠুরতা আর মানুষের হার না মানা ধৈর্যের এক জীবন্ত দলিল। নদীর ঢেউয়ে কত স্কুল তলিয়ে গেছে তার হিসেব হয়তো মিলবে না, কিন্তু এই মাটির মানুষের স্মৃতিতে আজও অমলিন তাদের হারিয়ে যাওয়া সেই প্রিয় আঙিনা। শরতের বিকেলে যখন কাশবনে সাদা মেঘের ছায়া পড়ে, কিংবা বর্ষায় যখন গ্রামগুলো ভাসমান দ্বীপের মতো জেগে থাকে, তখন ভূতের মোড় যেন এক জীবন্ত ক্যানভাস। এখানে নেই কোনো বিলাসবহুল হোটেলের ভিড়, আছে অকৃত্রিম গ্রামীণ জীবনের ছোঁয়া। যমুনার তাজা মাছ আর চরের টাটকা শাকসবজির স্বাদ পর্যটকদের নিয়ে যায় শেকড়ের টানে। ভাঙন আর গড়ার এই খেলায় মেতে থাকা মানুষের আতিথেয়তা আপনাকে মনে করিয়ে দেবে জীবন কতটা সহজ অথচ সাহসী। ভূতের মোড় পর্যটনের মূল আকর্ষণ ট্রলার বা নৌকায় সূর্যাস্ত দেখা, শীতকালে জেগে ওঠা বালুচরে হাঁটাহাঁটি এবং চরের জীবনযাত্রা পর্যবেক্ষণ। নদী ভাঙনের চিহ্ন এবং বিশাল জলরাশির নান্দনিক ছবি তোলার জন্য উপযুক্ত। ভূতের মোড় এলাকায় বর্ষাকালে আসার আনন্দ সবচেয়ে বেশি, তবে যাতায়াতের জন্য পর্যাপ্ত সময় হাতে রাখা প্রয়োজন। বিশেষ করে স্থানীয় সলকা বা ছোট ট্রলারগুলো ভ্রমণে বাড়তি রোমাঞ্চ যোগ করে।